সাব চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। সর্বশেষ সাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ 2003 সালে। 23 বছরের যে খরা কাটানোর সুবর্ণ সুযোগ নিজের ঘরের মাটিতে। একদিকে অরিজিন ফুটবলারের একের পর এক আগমন, বাংলাদেশ দলটা অটোমেটিক প্রত্যাশার পাল্লাটা অনেক ভারী রেখেছে। একদিকে বাংলাদেশের সাপে সবচেয়ে বড় কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়া। একদিকে ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং 136, অপরদিকে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে অরিজিন ফুটবলারদের একটা আধিপত্য আমরা দেখতে পাই। সব মিলে বাংলাদেশ তার নিজের ঘরে মাটিতে সাপে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারত। এবং সেখানে পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা ফিফার যে উইন্ডো আছে সেপ্টেম্বরে এবং অক্টোবরে, তাদের পরিকল্পনা তারা প্রকাশ করেছে, তাদের শিডিউল তারা প্রকাশ হয়েছে এবং সেখানে তাদের পরিকল্পনা তারা বাস্তবায়নে অনেকটা শেষের দিকে। কিন্তু বাংলাদেশ সেই উইন্ডোতে সাপের আগে কিরকম প্রস্তুতি নিতে যায়? ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, নাকি তিন জাতি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, নাকি আসিয়ান কাপ খেলবে? আসিয়ান কাপে ভারত তার নাম প্রত্যাহার করেছে এবং ফিফার এই টুর্নামেন্টটা প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশ এ গ্রুপে পড়েছে। এ গ্রুপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ যে তিনটা দল, সেখানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সেখানে বাংলাদেশ ভারতের রিপ্লেস হতে পারে, কিন্তু বাংলাদেশের সামনে যখন এরকম একটা হাতছানি, তখন বাংলাদেশের যে ঊর্ধ্বতন বোর্ড কর্মকর্তা আছে বাফুফের, সে বাফুফের একজন সভাপতি এবং একজন সহসভাপতির বক্তব্যই কিন্তু অনেকটা সাংঘর্ষিক জায়গা তৈরি করে। বাংলাদেশের ফুটবলটা যে কতটা আনপ্রফেশনাল ভাবে চলতেছে সেটার একটা বহিঃপ্রকাশ বলতেই পারি আমরা। একদিকে সভাপতির বক্তব্য, আমরা ফিফাকে জানিয়েছি আমরা আসিয়ান কাপ খেলতে চাই, ফিফার তরফ থেকে কোনো এখনো পর্যন্ত ফাইনাল কোনো রিপ্লাই আসেনি। অপরদিকে সহসভাপতির বক্তব্য, আমরা ফিফাকে এখনো পর্যন্ত জানিনি, আমাদের বোর্ড মিটিং এর পরে আমরা ফিফাকে জানাবো আমরা আসিয়ান কাপ খেলতে যাচ্ছি কি যাচ্ছি না। এই যে দুই ধরনের বক্তব্য অনেকটা কিন্তু প্রকাশ করে বাংলাদেশ ফুটবলটা আনপ্রফেশনাল ভাবে চলছে, এক প্রকার সার্কাসের মধ্য দিয়ে। একদিকে যখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা, ফুটবল সমর্থকরা স্বপ্ন দেখছে 2030 সালের আগে বাংলাদেশ ভালো কিছু করবে, এশিয়ার মধ্যে ভালো একটা যোগ্য দল হিসেবে নিজেকে গড়ে তুলবে। একদিকে প্রবাসী ফুটবলারদের আগমনে যখন বাংলাদেশের ফুটবলের রিদমটা ফিরে এসেছে, তখন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের এরকম বক্তব্য, এরকম আনপ্রফেশনাল সিস্টেমটাই কিন্তু অনেকটা ফুটবলটাকে যেন এক সার্কাসের কোঠায় দাঁড় করিয়ে দিয়েছে। আমরা যদি দেখি শ্রীলঙ্কা ইতিমধ্যে তারা ফিফা উইন্ডোতে, যেখানে সেপ্টেম্বর 24 তারিখ থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত ফিফার উইন্ডো আছে, সেই উইন্ডোতে শ্রীলঙ্কা তার 4টি ম্যাচ খেলবে এবং বলতে গেলে একদিকে প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিং এ 204 সেলেসাস, তার সাথে 2টি ম্যাচ খেলবে এবং 27 তারিখ এবং 3 তারিখ সেপ্টেম্বরের। অপরদিকে তারা সিরিয়ার সাথে ম্যাচ খেলবে। সিরিয়ার র্যাঙ্কিংটা আমরা অনেকেই জানি 83, অনেক ভালো একটা টিম, এবং সেই সিরিয়ার সাথে খেলবে 4 অক্টোবর। অপরদিকে তারা মরিশাসের সাথে খেলবে, যার ফিফা র্যাঙ্কিং 178, এবং 6 অক্টোবর তারা হচ্ছে মরিশাসের সাথে খেলবে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার প্ল্যানিং তারা সাফের আগে এরকম একটা প্ল্যানিং তারা সাজিয়ে রেখেছে, এরকম পরিকল্পনাটা সাজিয়ে রেখেছে তারা তাদের প্রস্তুতি হিসেবে। একদিকে বাংলাদেশ এখনো দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশ কোনো দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করবে, নাকি তিন জাতির টুর্নামেন্ট কিরগিজস্তানে অংশগ্রহণ করবে, নাকি আসিয়ান কাপ খেলবে কি খেলবে না। একদিকে যখন সময়ের খুব স্বল্প, একদিকে বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি যখন সেপ্টেম্বরের 13 তারিখে তার ক্যাম্প করার একটা সময় এসেছে, সময় পাবেন মাত্র হচ্ছে বলতে গেলে 10 থেকে 12 দিনের মতো। সেই শর্ট সময়ে তার পরিকল্পনাটাই কি থাকবে, সেই সময় বাংলাদেশ যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেটা সাফের আগে কতটুকু ভালো প্রভাব পড়তে পারে বাংলাদেশের ফুটবল দলে। যদিও আমরা বাংলাদেশের যারা প্রবাসী ফুটবলাররা তারা বিভিন্ন ক্লাবে তারা এখন পর্যন্ত তারা খেলে যাচ্ছে, বলতে গেলে তারা তাদের প্র্যাকটিসের মধ্যে আছে, কিন্তু দেশীয় যে ফুটবলাররা তারা অনেকটা যেন ঝিমিয়ে আছে, কিন্তু তাদেরকে নিয়ে পরিকল্পনা কি বাফুফের সেটাও কিন্তু কোনো স্পষ্টভাবে আমরা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ইনফরমেশন পাইনি। এবং একদিকে যদি ভারতের কথা বলি, ভারত কিন্তু দুটো ধুম ধারাক্কা ব্লকবাস্টার ম্যাচ হতে যাচ্ছে। একদিকে 5বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে তারা ম্যাচ খেলবে হচ্ছে অক্টোবরে,
তেসরা অক্টোবর তারা ব্রাজিলের বিপক্ষে খেলবে, সেখানে অনেক তারকার আগমন ঘটতে যাচ্ছে এবং সবচেয়ে এবারের বিশ্বকাপে আলোচিত দল প্রথমবারে বিশ্বকাপে অংশগ্রহণ করে 32 রাউন্ডে কোয়ালিফাই করেছে এবং চমক দেখিয়েছে। এবারে বিশ্বকাপে দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা এবং স্পেনকে রুখে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছিল কেপ ভার্দে। সেই কেপ ভার্দের বিপক্ষেও 30শে সেপ্টেম্বর ভারত একটি ম্যাচ খেলতে যাচ্ছে নিজের ঘরের মাটিতে। তো বলতেই পারেন ভারতও তাদের পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যেই রাখেনি, বাস্তবায়নও করে ফেলেছে অনেকখানি। কিন্তু বাংলাদেশ কি করবে কি করবে না সেই সংশয়, সেই সিদ্ধান্তহীনতার মধ্য দিয়ে কেটে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সাফের আগে যদি কমপক্ষে আসিয়ান কাপ খেলতে চায়, আসিয়ান কাপ খেলে, তাহলে বাংলাদেশ 4টি ম্যাচ খেলার সুযোগ পাবে। যদি তিন জাতির টুর্নামেন্ট কিরগিজস্তানে খেলতে যায়, তাহলে 2টি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ যদি এর বাইরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায়, তাহলে বাংলাদেশ কেমন প্রতিপক্ষকে তাদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচে পাবে, সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা তৈরি করে। এবারের যে ফিফা উইন্ডোটা খুবই একটা শর্ট সময়, সেখানে প্রত্যেকটি দলের একটা আলাদা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি দল তৈরি করে রেখেছে, কিন্তু বাংলাদেশ